একদিনের কাজ যদি দুদিন বেরিয়ে করতে লাগে তবে কিন্তু সেটা বেশ বিরক্তিকর। আমাদেরও হয়েছে ঠিক সেরকমই দশা। চলো আগে পেট্রোল পাম্পে তেলটা ভরে নিই, তারপরে সবটাই বলছি আস্তে আস্তে। আজকেও আসতে হয়েছে একটু সোদপুর মার্কেটে, মানে গতদিন যে ঘড়ি দুটো সারাতে দিয়েছিলাম তার মধ্যে না একটা পার্টস একটু দেওয়ার ছিল, সেটাই কিন্তু আগের দিন আনতে ভুলে গেছিলাম, সেটাই আজকে দিয়ে গেলাম। আবার এটার জন্য জানো তো আরও একবার আসতে হবে। তো ঘড়ির দোকান থেকে সমস্ত কাজ মিটিয়ে এখন সোজা বিটি রোড ধরে রওনা দিয়েছি খড়দার দিকে, মানে তোমাদের দাদাভাইয়ের ওখানে একটা কাজ আছে। আর তারপরে এই বাইকে চলতে চলতে একটু হাওয়া টাওয়া খেয়ে আর একটু ঘুরু ঘুরু করে ছেলেদের জন্য কিছু ফল নেওয়ার আছে আজকে, সেটা নিয়েই বাড়িতে চলে যাব। এই খড়দার সাইডে না দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর ফুলের দোকানই আছে। আর তারপরে আরও একটা জিনিস লক্ষ্য করেছি, বাসন্তী পুজো কিন্তু বেশ এখানে হয় আর অনেক লাইটিংও দেখতে পাচ্ছ, আমিও তোমাদের সাথে দেখেছি। আর মন্দিরটা দেখেছো কতটা সুন্দর। তারপরেই চলে এসেছিলাম ফলের দোকানে, সেখান থেকে কিন্তু বেশ কিছু রকমের ফল নিয়েছি। যা ভীষণ গরম পড়ে গেছে, এতে করে ফল না খেয়ে তো আর উপায় নেই। আর বাচ্চাদের তো এই সময় আর বেশি বেশি করে ফল খাওয়াতে হবে। বাড়ি থেকে আসার সময় দুই ছেলেকেই তো জিজ্ঞেস করে এসেছিলাম যে কি কি ফল খাবে। ওরা যেই যেই ফলের নামগুলো বলেছিল তার মধ্যে থেকে কিছু কিছু ফল না পাওয়া যায়নি, তো সেগুলো বলেছে তোমাদের দাদাভাই বাজার থেকে পরের দিন এনে দেবে। বাড়িতে তো চলে এসেছি, তো বাড়িতে এসেই ফ্রেশ না হওয়ার আগেও একটা বড় কাজ, সেটা হচ্ছে যেই ফলগুলো এনেছি সেগুলো আগে বার করে রাখা। না হলে হয়তো ছোট ছেলেটা একটু দুষ্টু, তো ও না এই ফলগুলো বার করে হয়তো নিচে ফেলে দেবে, আর তারপরে কি হতে পারে সেটা তোমরা বুঝে নাও। তাই তো আমি কোথাও থেকে আসলে যদি কোনো ব্যাগে কিছু জিনিস আনি আগে সেটাকে বার করে রেখে আর দিয়ে তো এসব কাজ করছি, কিন্তু মনের মধ্যে চলছে অন্য এক কথা। কারণ তোমাদের দাদাভাই প্রত্যেকদিন বাইরে থেকে আসলেই কিন্তু তখনই জ্বালিয়ে মারে যে এখনই খেতে দাও খেতে দাও। আজকে না এখনো আমার ডাক পড়েনি, তাই ভাবছি ফ্রেশ হয়ে একটু আজকে রূপচর্চা করা যাক। তাই ভাবছি এগুলো নামিয়ে রেখেই ওপরে দৌড়াবো। ঝটপট করে চলে এসেছি ওপরের ঘরে। যদি এই কাজটা এখন না করে রাখি তবে কালকে কিন্তু রান্নাবান্না নিয়ে সকালের দিকে এতটাই ব্যস্ত হয়ে পড়বো, এই কাজটা আর করাই হবে না। ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিস বার করতে দেখে তোমরা তো বুঝতেই পারছো যে এখন কি করব। হ্যাঁ, এখন একটু স্ক্রাবিং করব, তারপরে একটু ফেস প্যাক লাগিয়ে শান্তিতে কিছুক্ষণ শুয়ে থাকবো, আর তারপরে গিয়েই নিচে ওদের সবাইকে খেতে দেবো। তো চলো, এই ফেস প্যাকটা লাগানোর আগে চুলটা তো একটু শক্ত টুক্ত করে বেঁধে নিতে হবে, তাই না? সেটাই করছি, চুলের একটু জট ছাড়িয়ে চুলটা একটু ওপরে তুলে নিচ্ছি। দুই ছেলেরই এখন এক্সাম যেহেতু শেষ, এই সময়টাতে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাইরে যেতে পারছি বা ঘরের টুকটাক জিনিসও কিনতে যেতে পারছি, আর সাথে হচ্ছে এক্সট্রা পাওনা সেটা হচ্ছে একটু হাওয়াও খেতে পারছি এই সুবাদে। তো এখন দেখো, নাইলে ভাবা যায় না এই 10টা সাড়ে 10টা নাগাদ এই সময় হচ্ছে একদম পিক টাইম পড়াশোনা করানোর জন্য, মানে আমার একদম ঘ্যাট মেরে বসে থাকতে হয় দুই ছেলেকে নিয়ে। আর সেই সময়টাতে নাকি আমি এখন রূপচর্চা করছি, ভাবা যায়? তবে যে শান্তি করার জন্য আমি ওপরে এসেছি সেই শান্তি বোধহয় আর অতক্ষণ করা যাবে না। তোমাদের দাদাভাইয়ের কিন্তু হালকা হালকা ডাকও শুনতে পাচ্ছি, তোর মা কই গেল? তবে চলো, যে কাজটা আমি করতে এসেছি সেটা তো করেই আমি ছাড়বো, তাই না? এখন চলো তাড়াতাড়ি করে এই ফেস প্যাক ট্যাক লাগিয়ে নিই। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।